চট্টগ্রামের সিটি কলেজের ঘটনায় ছাত্রদলের একটি বিক্ষোভ আমরা এই মুহূর্তে দেখছি, যেখানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যতটুকু দেখছি যে তারা মিছিলে স্লোগান আসলে যোগ দিয়েছেন এবং তারা যতটুকু দেখছি যে চট্টগ্রামের মহানগরের যে সকল ছাত্রদলের সদস্যরা রয়েছেন তারা আসলে সবাই এই মিছিলে অংশ নিয়েছেন। ঠিক যতটুকু দেখছি যে এই মিছিলে অংশ নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি এই মিছিলে অংশ নিয়েছেন এবং ঠিক এই মিছিলটি চট্টগ্রামের যেই রেল স্টেশন সড়কটি রয়েছে সেটির দিকে এগোচ্ছে। সরাসরি চট্টগ্রাম থেকে যুক্ত করেছি। যতটুকু দেখছিলাম যে গতকাল সিটি কলেজের ঘটনায় ছাত্রদল একটি বিক্ষোভ করছেন এবং তারা আসলে যেমনটি বলছিলেন যে গতকালকের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা তারা নিচ্ছেন এবং একই সাথে তারা আরও মনে করছেন যে তাদের যারা আসলে এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আসলে বিচারের আওতায় আনার দাবি তারা এখান থেকে জানাচ্ছেন এবং তারা আরও বারবার স্লোগান দিচ্ছেন বেশ কিছু, যেগুলো আমরা শুনছি। মানুষ এগুলোকে সরানো হবে আমরা ঠিক আমরা তাদের স্লোগানগুলো একটু আপনাদেরকে শোনার চেষ্টা করব। ঠিক আমরা যতটুকু দেখছি তারা জামাত শিবিরকে গুপ্ত বলে স্লোগান দিচ্ছেন, এমনটাই আমরা শুনতে পেলাম এই মিছিল থেকে। এবং এই মিছিলে যতটুকু দেখছি যে একেবারে সামনের সারিতে নাসির উদ্দিন রয়েছেন এবং তিনি ঠিক এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রামের যেই নিউ মার্কেট মোড় রয়েছে সেটির দিকে আসলে এগোচ্ছে। আমরা দেখছি আমরা আরো দেখছি যে তারা এখানে গুপ্ত বলে স্লোগান দিচ্ছেন। মূলত গতকালকের যে ঘটনা, যেখানে আমরা শুনেছি যে দেখেছি যে গুপ্ত রাজনীতি বন্ধ এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ, এমন কিছু গ্রাফিতি নিয়েই গতকাল সারাদিন জুড়ে চট্টগ্রামের যে সিটি কলেজ এলাকা রয়েছে সেখানে আসলে বেশ উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় এবং দুপক্ষেরই আহত হয়েছেন বলে আমরা দুপক্ষের কাছ থেকেই অভিযোগ পেয়েছি এবং তারা একে অপরকে অভিযোগ দিয়েছেন। এর বাইরেও আজকে সারাদিন জুড়ে আমরা যে চিত্র দেখতে পেয়েছি, সকাল থেকেই চট্টগ্রামের যেই সিটি কলেজ এলাকা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর যে নিরাপত্তা সেটি কিন্তু বিরাজমান ছিল। এর বাইরে আজকে সেখানকার যে সাধারণ ক্লাস এবং পরীক্ষা ছিল সেগুলো কিন্তু সেখানে স্থগিত রাখা হয়েছে। এর বাইরে যে সরকারি পরীক্ষাগুলো সেগুলো কিন্তু যথারীতি চলছিল এবং আমরা এই মুহূর্তে যে চিত্র দেখছি যে একেবারেই নাসির উদ্দিন অর্থাৎ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক, তিনি এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই মিছিলটি ঠিক চট্টগ্রামের যেই পুরাতন রেল স্টেশনটি রয়েছে সেখান থেকে কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেখানে তারা একটি বিক্ষোভ করেছেন এবং তারা যেটি বলছিলেন যে মূলত গতকালকের এই ঘটনায় যারা জড়িত, যাদেরকে লাঠিসোঁটা নিয়ে তারা দেখেছেন, এর বাইরে যারা বিভিন্নভাবে তাদের উপরে হামলা চালিয়েছেন তাদের বিচার তারা চাইছেন। এর বাইরেও তারা এখান থেকে আজকে কি বার্তা দিবেন সেটা হয়তো মিছিল শেষে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বললে আমরা জানতে পারবো। এই মুহূর্তে তাদের এই মিছিলটি বেশ কিছু স্লোগান দিয়ে এগোচ্ছে। আমরা যতটুকু শুনছি তারা গুপ্ত বলে স্লোগান দিচ্ছেন এবং অর্থাৎ এর বাইরেও আমরা যতটুকু দেখেছি যে ছাত্র শিবিরকে গুপ্ত বলে তারা স্লোগান দিয়ে সামনের দিকে এগোচ্ছেন এবং ঠিক এই মিছিলটি চট্টগ্রামের যে নিউ মার্কেট সড়কটি রয়েছে সেটির দিকে এই মুহূর্তে এগোচ্ছে। এর বাইরেও আমরা দেখেছি যে আজকে সারাদিন জুড়েই তাদের মধ্যে দুপক্ষ অভিযোগ যেটি ছিল সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। আজকে সকালে সাদিক কায়েম এসেছিলেন এবং তিনি পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছেন এবং তিনিও আসলে এটির বিচার দাবি করেছেন
অর্থাৎ দুপক্ষই আসলে নিজের জায়গা থেকে আরেকজনকে দোষারোপ করছেন, আরেকজনের প্রতি অভিযোগ তাদের রয়েছে ব্যাপক, এবং তারা যেটি বলছেন যে তাদের প্রত্যেকেরই 20 জনের মতো আহত হয়েছেন এবং তারা সেটির বিচার এখান থেকে দাবি করছেন। ছাত্রদলের বিক্ষোভ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। পরবর্তীতে আবারও সংযুক্ত হব, তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং সেটি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে, এই পর্যন্তই।